আমরা যখন অনলাইনে কোনো পরীক্ষা দেই বিভিন্ন নকল করে কিন্তু পরীক্ষাটা দেই। কইলে তো কইবেন আমি বেশি কথা কই। এক জেনারেশন জি সামলাতে পারতেছে না, এর সাথে যোগ হইতেছে জেনারেশন আলফা, মানে পরবর্তী প্রজন্ম। ভাই ওই মামদাদ আমলের চিন্তা ভাবনা বাদ দিয়া দেশ পরিচালনা করতেছেন ভালো কথা, এই নতুনদের নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা কি ভাবে, তাদের কথা লজিক দেখেন। এই বাচ্চাটার কথা আগে শুনেন। আমরা যখন অনলাইনে কোনো পরীক্ষা দেই বিভিন্ন নকল করে কিন্তু পরীক্ষাটা দেই। পাশে দেখা গেল পরীক্ষা দিচ্ছি ডানে বা বামে বই রেখে ওখান থেকে দেখে দেখে পরীক্ষা দিলাম, তাহলে এই পরীক্ষা আর এই পড়ার কি মানে রইল? এটা যে সরকার মাথায় কি পজিশনে নিয়েছে এটা আমরা বলতে পারছি না। স্কুলে 1 থেকে 2টা ফ্যানে 30 থেকে 40 জন ছাত্র পড়ানো যায়। বাসায় আমরা সবাই সকলে 1 জন 2 জন করে পড়ি। এখানে সর্বমোট বাংলাদেশে যদি গড় আয়তন করি তাহলে 70% শুধু ফ্যানের দিকে যাচ্ছে। এতে সাশ্রয় হওয়ার কোনো মানেই হচ্ছে না। সরকারের কাছে আমার এটাই প্রশ্ন যে আপনাদের কি মনে হচ্ছে যে অনলাইন ক্লাস করাটাই বিদ্যুৎ সাশ্রয় হবে? তো আপনার কি মনে হয় সেটা জানাবেন। ফোন কিনে দেওয়াটা এটা খুবই একটা আগলি ব্যাপার। আমরা জাস্ট 6 এ পড়ি, আমরা এই বয়সে যদি মা বাবা আমাদেরকে ফোন কিনে দিতে হয় তাহলে তো এটা মানানসই নয়। কি উত্তর দিবেন এই বাচ্চার কথাগুলোর? উত্তরটা কিভাবে দিবেন? যুক্তি ভাঙান, দেন, কমেন্ট করেন।